ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা কিন্তু করাচ্ছি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের পার্ট 2। আগের দিন আমি তোমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের পার্ট 1 করিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের এই হাইটটা বার করতে বলেছে এবং এই ফিগার তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। এটা রেলে পড়ার প্রশ্ন নয়, কিন্তু একটু হাই লেভেল প্রশ্ন। যদি বাই চান্স রেলে এরকম ধরনের প্রশ্ন পড়ে তখন কী করবে, ঠিক আছে। তো আগে থাকতে অনেকেরই ভেবে নেওয়া অভ্যেস থাকে যে এই প্রশ্ন কি রেল পড়বে না, এরকম ধরনের ভেবে নেওয়া অভ্যেস থাকে। তো প্লিজ তোমরা এইসবগুলো ভেবো না ভেবে প্রথমে কাজটা করো, দেখবে খুব ইজিলি তোমরা রেল ক্র্যাক করতে পারছো, ঠিক আছে। আর একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো আজকে, তবে এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে চেষ্টা করছি আজকে রাত্রের মধ্যে। দেখো এরকম একটা ফিগার রয়েছে, ঠিক আছে। তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে যে এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এই লাইনটার ভ্যালু বার করতে বলেছে। এখন দেখো ভালো করে বুঝবে একটা জিনিস, এই ছোটো কোণটার দিকে তাকাও, একদম ছোটো কোণটা, বড়োটা তো 45, এখানে আমি এই 30 ডিগ্রির দিকে তাকাতে বলছি তোমাদেরকে, ঠিক আছে। আমি চলো একটু এখানে লাল ইউজ করি, এই 30 ডিগ্রিটার দিকে আমি তাকাতে বলছি, ঠিক আছে। এই 30 ডিগ্রির কোনটা, এইটা, এই যে লাল করে দিলাম, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ। এই 30 ডিগ্রির দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি কী দেখতে পাচ্ছ? আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে তিনটে, তাই না, তিনটে তোমাদের রেশিও হয় 30, 60 অ্যান্ড 90, ঠিক আছে। 30-র অপোজিটে যে বাহু থাকে তার মান কত হয় 1, 60-র অপোজিটে যে বাহু থাকে তার রেশিও মান কত হয় √3, ঠিক আছে। আর 90-র অপোজিটে যে বাহু থাকে তার রেশিও মান কত হয় 2। আর এটা যদি 45 আর 90 হয় তাহলে আমরা কি বলেছিলাম 1, 1 অ্যান্ড √2 এই রেশিও আসে। এগুলো কি, যে কোণ আছে তার বিপরীত বাহুগুলোর রেশিও, ঠিক আছে। তো যারা আগের ক্লাস দেখোনি তাদের অসুবিধা হবে গ্যারান্টেড, তো ডেফিনেটলি তারা একবার আগের ক্লাসটা দেখে নাও, ঠিক আছে। দেখো এবার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই 30-র বিপরীতে, আমি কিন্তু 30 নিচ্ছি, নট 45, এই 30-র বিপরীতে যে বাহু আছে, ঠিক আছে, এই 30-র বিপরীতে যে বাহু আছে, ঠিক আছে, এই বাহুটার মান কি হবে, এই বাহুটার মান কি হবে 1 ইউনিটের সমান হবে, ঠিক আছে। আর এটা যদি 30 হয় তাহলে এইটা কত হবে, এটা তো 60 হবে। এটা যদি 30 হয় এটা কত হবে, এটা ডেফিনেটলি 60 হবে, ঠিক আছে। তাহলে তুমি বলে এই 60 ইউনিটের বিপরীতে যে বাহু আছে, মানে এই বাহুটা, এই বাহুটার মান কি হবে, এই বাহুটার মান কি হবে ভালো করে দেখো তো। 60 ইউনিটের বিপরীতে যে বাহু আছে তার মান কি হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 90 ইউনিটের বিপরীতে একটা বাহু আছে। আচ্ছা একটা কাজ করি, আমাদের এই 60 ইউনিটের বিপরীতে যে বাহু আছে সেটা আমাদের লাগবেই না, কারণ আমরা তো উচ্চতা বার করছি। সো আমাদের 60 ইউনিট নিয়ে কাজ নেই সোজা কথা বলতে, ঠিক আছে। আমরা 90 আর 30 কম্পেয়ার করলে এখানে পেয়ে যাব। দেখো আমরা জানি যে এটা আমাদের 90 ডিগ্রি, অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। এখানেও 90 আছে, এখানেও তোমাদের 90 আছে, এখানে দুটো 90 আছে। তাহলে তুমি একটা জিনিস বলো, এই 90-র অপোজিটে যে বাহুটা আছে দেখো তার মান দেওয়া রয়েছে, তাই না, 1000 দেওয়া আছে কি না বলো, দেওয়া আছে তো 1000, ঠিক আছে। একটা জিনিস বলো, আমরা এই যখন 30, 60 এবং 90 কম্বিনেশন পাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি 90-র ভ্যালু হচ্ছে 2 ইউনিট, আর এই 2 ইউনিটের ভ্যালু এখানে কী দেওয়া আছে, এই 2 ইউনিটের ভ্যালু এখানে কী দেওয়া আছে 1000, ঠিক আছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু যে 1000 হয় তাহলে 30-র জন্য 1 ইউনিট, সেই 1 ইউনিটের ভ্যালু কী হবে তোমাদের 500 হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে লেন্থটা রয়েছে এটা 500, আর এটা 500 মানে পয়েন্ট টু বি নোটেড, এটা 500 মানে ভালো করে দেখো, এটা 500 মানে এটাও তো আমার 500, এটা 500 মানে এটাও তো আমার 500, ঠিক আছে। তার মানে আমাদের যে হাইটটা বের করার দরকার ছিল তার একটা পার্ট আমি পেয়ে গেছি, ক্লিয়ার হয়েছে, তার একটা পার্ট আমি পেয়ে গেছি। এবার দ্বিতীয় পার্টটা বার করবো। দেখো কোনো ক্যালকুলেশন নেই, কিন্তু শুধু বুঝতে হবে, করতে হবে, বুঝতে হবে আর করতে হবে। দেখো পরেরটায় খেয়াল করো, পরেরটা আমরা কী কম্বিনেশনে পাচ্ছি 60, 30-র কম্বিনেশনে পাচ্ছি, ঠিক আছে, 60, 30, 90 কম্বিনেশন পাচ্ছি, ওকে। তো একটা জিনিস দেখো, পরেরটা মানে কোনটা, আকাশি রঙের ত্রিভুজটার কথা বলছি। এখানে কত আছে আমার 30 আছে, ঠিক আছে, এখানে কত আছে আমার 30 আছে। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এটা যদি 1 ইউনিট, এটা 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 500, তাহলে তুমি বলো √3 ইউনিটের ভ্যালু কত হবে। আমাদের এই 45 নিয়ে কোনো কাজই নেই, এখানে 45কে উড়িয়ে দাও। 1 ইউনিটের ভ্যালু 500, তাহলে এই √3 ইউনিটের ভ্যালু কী হবে, 500 √3 হবে কি হবে না বলো। 1 ইউনিটের ভ্যালু যদি 500 হয় তাহলে √3 ইউনিটের ভ্যালু কত হবে 500 √3, মানে এখান থেকে এইটুকুর ভ্যালু আমাদের কী দাঁড়াবে 500 √3, কী দাঁড়াবে আমাদের 500 √3। কেন 500 √3 আমরা করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি 60-র অপোজিটে যে বাহু থাকবে তার মান যদি আমরা পেয়ে যাই তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমরা হাইট পেয়ে যাব। এখন হাইট কি, চলো 500 √3 প্লাস 500, তার মানে কী হচ্ছে 500 তুমি কমন নাও, তাহলে কী আসছে √3 প্লাস 1, দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এটাই আমার উত্তর। টোটাল হাইটটা আমার কী হলো, জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কী হবে আমার 500
√3+1, এটাই আমার অ্যান্সার হবে। বুঝলে কি বুঝলে না বলো? আমাদের এখানে 45টা কাজেই লাগলাম না, ঠিক আছে, আমরা 45টাকে কাজেই লাগালাম না, ইজিলি কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। প্রথমে 30 দিয়ে আমরা কম্পেয়ার করলাম, 90-র সঙ্গে 30 কম্পেয়ার করলাম। 90 ইউনিটের ভ্যালু যদি 1000 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 500। আর √3 ইউনিটের ভ্যালু কত হবে? 500√3। এই দুটোকে যোগ করে দিলেই তুমি হাইট এখানে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। পরেরটা আমি তোমাদের সামনে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। ধরো সাপোজ একটা ফাইটার প্লেন আছে, যে এখানে উঠছে, এই জায়গায় উঠছে, বা একটা প্লেন আছে সাপোজ, ধরো সে এই বিন্দুতে উঠছে, ঠিক আছে। তো এই বিন্দু থেকে তার মাটির সঙ্গে একটা লোক দাঁড়িয়ে আছে, যে এইখানে দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই লোকটার সঙ্গে এই যে ফাইটার প্লেনটা আছে, সে যা কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে তোমাদের 60 ডিগ্রি। কত কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কী প্লেন? এটা হচ্ছে আমাদের ফাইটার প্লেন। মানে যে অঙ্কটা ছিল তাদের ছিল ফাইটার প্লেন। ফাইটার প্লেন মানে নর্মাল প্লেনও তুমি ধরতে পারো। তো প্লেনটা এখন এই বিন্দুতে আছে। তো আমি একটা কাজ করছি, এই বিন্দুটার আমি নাম দিয়ে দিই, এখানে এই গোলাটাকে তুলে দিই, সেটা হচ্ছে তোমাদের এ বিন্দু সাপোজ ধরো। তো একটা ফাইটার প্লেন বা একটা প্লেন আছে যেটা এ বিন্দুতে অবস্থান করছে, একটা লোক আছে যে সি বিন্দুতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সি বিন্দুতে দাঁড়িয়ে সে যখন বিন্দুটাকে দেখছে, সি বিন্দুতে দাঁড়িয়ে সে যখন এ বিন্দুতে থাকা প্লেনটাকে দেখছে, তখন তার অ্যাঙ্গেলটা কী তৈরি হচ্ছে? অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে উন্নতিকোণ কত হচ্ছে তোমাদের? 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি। ক্লিয়ার হলো? নেক্সট দেখো কী হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে, এই প্লেনটা 5 সেকেন্ডে এখান থেকে এখানে গেল, ঠিক আছে। আগে এ পয়েন্টে ছিল, এখন সে চলে গেছে তোমার ডি পয়েন্টে, সাপোজ ধরো এটাকে বি করে দাও। আগে সে এ পয়েন্টে ছিল, এখন সে কোথায় চলে গেছে? ডি পয়েন্টে চলে গেছে। যেই ও ডি পয়েন্টে চলে গেল, ঠিক আছে, তখন কি হলো? তখন এই লোকটা এখানেই আছে, তো এই ডি এর সঙ্গে এর যে উন্নতিকোণ তৈরি হলো, কারণ ও শিফট করে গেছে 5 সেকেন্ডে, ও 5 সেকেন্ড টাইম নিয়েছে এবং এ থেকে ডিতে গেছে। পয়েন্ট টু বি নোটেড, 5 সেকেন্ড টাইমও নিয়েছে এবং কোথায় গেছে? এ থেকে ডিতে গেছে, ঠিক আছে। লোকটা সি বিন্দুতেই দাঁড়িয়ে আছে। তো এই যে উন্নতিকোণটা তৈরি হচ্ছে, এখন নতুন যে উন্নতিকোণ তৈরি হচ্ছে এটা তোমাদের কত হচ্ছে? তোমাদের 45 ডিগ্রি। কত হচ্ছে তোমার? 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি তৈরি হচ্ছে তোমাদের। ওকে, তো তোমাদের কি বলেছে? তোমাদের বলেছে যে প্লেনের দূরত্ব কত, প্লেনের গতিবেগ কত। তোমাদের কি জিজ্ঞেস করেছে? প্লেনের গতিবেগ কত, এটা জিজ্ঞেস করেছে। ক্লিয়ার হয়েছে? আর একটা জিনিস এখানে বলা ছিল, যে প্লেনটা যে উচ্চতায় উঠছিল সেটা বলা ছিল। প্লেনটা মাটি থেকে যে উচ্চতায় উঠছে না, সেটা বলা আছে। সেটা কত? ঠিক আছে, সেটা তোমাদের বলা আছে 3000 মিটার। সেটা তোমাদের কি বলা আছে? 3000 মিটার। এই উচ্চতাটা কত তোমাদের? 3000 মিটার, ঠিক আছে। আবার বলে দিচ্ছি অঙ্কটা কি বলেছে, এটা রেলে পড়া প্রশ্ন, আমি বলে দিচ্ছি তোমাদের। একটা প্লেন ছিল যেটা এ বিন্দুতে ছিল, আর একটা ব্যক্তি ছিল যে সি বিন্দুতে ছিল। ব্যক্তিটা সি থেকে এতে দেখছে, তখন তার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। প্লেনটা 5 সেকেন্ড টাইম নিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 5 সেকেন্ড টাইম নিয়েছে, ঠিক আছে। কত সেকেন্ড টাইম নিয়েছে? 5 সেকেন্ড। দেখো 5 সেকেন্ড টাইম নিয়েছে এবং প্লেনটা এ থেকে ডিতে গেছে, ঠিক আছে। এ থেকে কোথায় গেছে? ডিতে গেছে, ঠিক আছে, এখানে চলে গেছে, এ থেকে ডিতে গেছে। তো প্লেনটা এ থেকে ডিতে গেছে ক সেকেন্ডে? 5 সেকেন্ডে, ওকে। আর প্লেনটা মাটি থেকে যে উচ্চতায় উঠছে সেটা হচ্ছে 3000 মিটার। আর যখন ডিতে পৌঁছচ্ছে, তখন সি থেকে যখন ওই ব্যক্তি দেখছে, তখন উন্নতিকোণ কত হচ্ছে? 45 ডিগ্রি। তোমাদের কী জিজ্ঞেস করেছে? প্লেনটার গতিবেগ জিজ্ঞেস করেছে, ঠিক আছে। চলো করে ফেলা যাক। ইজি অঙ্ক, একটু ভাবতে হবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। দেখো কি বলছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখো একটা জিনিস বলি, আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে এই সি থেকে বি বার করতে হবে। তারপর আমাদের সি থেকে এই ধরে নাও এটা ই পয়েন্ট, আমি ই বলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট, ঠিক আছে। আমাদের সি থেকে ই পর্যন্ত বার করতে হবে, ঠিক আছে। আমাদের কী করতে হবে? সি থেকে ই পর্যন্ত বার করতে হবে, এবং তারপর কি করতে হবে? সি থেকে বি ওকে বাদ দিতে হবে। অর্থাৎ সি থেকে ই পর্যন্ত আমরা বার করলাম, সি থেকে ই, এবং তারপর আমরা কী করলাম? তার থেকে সি থেকে বিকে বাদ দিলাম, তাহলে আমরা এইটুকু পেয়ে যাবো। আর এইটুকুই আমাদের দরকার, এইটুকুইও 5 সেকেন্ডে গেছে, তাহলে 1 সেকেন্ডে কত যায়? সেটাই গতিবেগ। যদি কেউ না বুঝতে পারো তাহলে গ্রাফটা দেখো, অঙ্কের গ্রাফটাকে বলে দিই। অঙ্কের গ্রাফ হচ্ছে, ভালো করে বুঝবে, ধরো এটা হচ্ছে আমার ই পয়েন্ট। সি থেকে ই পর্যন্ত প্রথমে নির্ণয় করব, তারপর আমরা কি করব? সি থেকে বি পর্যন্ত নির্ণয় করব। এবার আমরা কি করব? সি থেকে ই যেটা আমরা নির্ণয় করেছি, এটা থেকে আমরা কি করব? সি থেকে বিকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা এখান থেকে এইটুকু পেয়ে যাবো। আর এটুকুই কেন দরকার? কারণ এটুকুই প্লেন 5 সেকেন্ডে গেছে, তাহলে 5 সেকেন্ডে যদি এক্স যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? আমরা গতিবেগ পেয়ে যাবো। ক্লিয়ার হলো? আগে বুঝে নিতে হয় যে অঙ্কটা কীভাবে করব।
তো আমি এখানে কিছুই মুছছি না তোমাদের। চলো দেখো, সবুজ ইউজ করি। চলো দেখো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই যে আমরা সি থেকে বি পাওয়ার জন্য আমার কী দরকার বলো, সি থেকে বি মানে এই ডিস্ট্যান্সটা পাওয়ার জন্য আমার কী দরকার। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমার এখানে এই 60টা আছে, এই 60-র ভ্যালু কী হবে, এইটা হবে, হ্যাঁ কি না বলো, এই 60-র ভ্যালু কী হবে, এইটা হবে। আর এটা তো 3000, ঠিক আছে, এই যে এটা তো তোমাদের 3000, কারণ এটাও 3000, তাহলে এইটুকু 60-র অপোজিটে যে ভ্যালু আছে সেটা তোমাদের 3000। তাহলে লেখো 30, 60, 90-র কী রেশিও পাও, আমরা রেশিও পাই 1/√3, ঠিক আছে। তাহলে √3 ইউনিটের ভ্যালু যদি 3000 হয়, ঠিক আছে, বা চলো এটাকে আমি ভেঙে লিখছি তোমাদের, ঠিক আছে, কারণ 30-র বিপরীতে যে ভ্যালু আছে সেটা হচ্ছে 1 ইউনিট, 60-র বিপরীতে যে ভ্যালু আছে সেটা √3 ইউনিট, আর 90-র বিপরীতে যে ভ্যালু আছে সেটা হচ্ছে 2 ইউনিট। তাহলে √3 ইউনিটের ভ্যালু যদি তোমাদের 3000 হয়, ঠিক আছে, তাহলে তুমি বলো এইটার ভ্যালু কত, 30, তাহলে 30 ইউনিটের বিপরীত ভ্যালুটা আমার দরকার কেন, কারণ আমার এইটা দরকার, সিবি দরকার, আর সিবি কার বিপরীতে আছে, 30-র বিপরীতে আছে। তাহলে 30 ইউনিটের ভ্যালু কত হবে, মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, কারণ 30-র সঙ্গে 1 আছে। 30 ইউনিটের ভ্যালু বার করার জন্য, মানে 30-র বিপরীতে যে বাহু আছে সেটা বার করার জন্য আমার 1 ইউনিটের ভ্যালু দরকার, অর্থাৎ কত হবে, 3000/√3। করণীয় নিরসন করার জন্য কী বলেছি, √3 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, √3 তো আছেই, আর একটা √3 দিয়ে ওপরে আর নিচে গুণ করতে হবে, তাহলে নিচে তোমাদের হয়ে যাবে 3, তাহলে এটার ভ্যালু আসবে 1000/√3, নিচে 3 হয়ে যাবে, √3 গুণ করলে 3 হয়ে যাবে, 3 দিয়ে 3000কে কাটলে কত হয়, 1000/√3, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে আমরা এই সিবি এর ভ্যালু কী পেলাম, সিবি এর ভ্যালু আমরা পেলাম 1000/√3, এটুকু পেয়ে গেছি। এবার আমাদের সি দরকার, কারণ সি থেকে সিবি বাদ দিলে আমরা বি পেয়ে যাব, বি মানে এক্স, ঠিক আছে। চলো করে নেওয়া যাক। তো চলো কোনটায় করি, চলো লাল দিয়ে করি। আচ্ছা দেখো, সি কার বিপরীতে আছে, সি নামক পুরোটা কার বিপরীতে আছে, আমরা দেখতে পাচ্ছি সি নামক পুরোটা এই কোণের বিপরীতে আছে, কারণ টোটালটাই, ঠিক আছে, এই পুরোটা এর কোণের, এই পুরো সিটাই কিন্তু এই কোণটার বিপরীতে আছে। আর এই কোণটা কত, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 45, তার মানে এটাও 45 হবে, এটা আমাদের 45ই হবে, ঠিক আছে, কারণ এটা তো 90, ওটা 45 হবে। তাহলে তুমি বলো এই 45-এর বিপরীতে, এই যে 45, এই 45-এর বিপরীতে কী আছে, 3000 আছে, তার মানে ডেফিনেটলি এই 45-এর বিপরীতেও আমার 3000ই থাকবে, তার মানে আমার সির ভ্যালু কী এলো, আমার 3000 এলো, ঠিক আছে। এবার 3000 থেকে তুমি 1000/√3 বিয়োগ করে দিলে তুমি বি পেয়ে যাবে, মানে এক্স পেয়ে যাবে। চলো করে নেওয়া যাক, 3000 মাইনাস 1000/√3, এখান থেকে আমরা কী পাচ্ছি, 1000 যদি আমরা কমন নিই, ঠিক আছে, 1000 কমন নিয়ে নাও, তাহলে আমরা কী পাচ্ছি, 3 - √3, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, মানে অ্যান্সার এখনও হয়নি, আমরা দেখতে পাচ্ছি যে বির ভ্যালু আমাদের কত হচ্ছে, 1000/√3। এটাকে না একটু ছোটো করে দিই, কারণ আমাদের এখনও একটা ক্যালকুলেশন বাকি আছে, ঠিক আছে। আমরা কি দেখতে পাচ্ছি 3000 থেকে আমরা কি করছি, 1000/√3কে আমরা বিয়োগ দিচ্ছি, কত পাচ্ছি আমরা পাচ্ছি 1003 - √3, এই আমরা পাচ্ছি, এই ভ্যালুটা পেয়েছি আমরা। এবার কি করব, আমরা দেখতে পাচ্ছি এই যে বি, এই বির ভ্যালু আমরা কি এসছে, এই বির ভ্যালুই আমার এসছে 1003 - √3। এবার দেখো এই বিটা এরোপ্লেন 5 সেকেন্ডে যায়, ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডে যায় 1000 × 3 - √3, চলো লিখে ফেলো এখানে, 5 সেকেন্ডে যায় 1000 × 3 - √3, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, কী হবে, এটা 5 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা কাটলে কত হচ্ছে, 200। তাহলে এখানে এরোপ্লেনের স্পিড কত হবে, 203 - √3 মিটার/সেকেন্ড, কারণ আমরা এখানে 3000কে মিটারে নিয়েছিলাম, এটাকে সেকেন্ডে নিয়েছিলাম। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, স্পিড কত হবে, 200 × 3 - √3 মিটার/সেকেন্ড। রেলওয়েতে অঙ্কটার উত্তরটা ঠিক এই ছিল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখো এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই, যতটুকু টাইম লাগলো তোমাদের বোঝানোর জন্য টাইম লেগেছে, আমার বোঝাতে প্রচুর টাইম লাগে, আমি আগেও বলেছি, আমি ছোটো অঙ্ক অনেক ভালো করে বোঝাই তোমাদের, ঠিক আছে, সেই অঙ্ক তো আমি অনেক ভালো করেই বোঝাবো, আশা করি বুঝতে পারছো, মানে অনেকক্ষণ টাইম নিয়ে বোঝাবো আর কি, এটাই বলতে চাইছি, ঠিক আছে। 2-3 বার দেখো, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, আমি একদম ধীরে ধীরে তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট পরের অঙ্কটা দেখো, একটা লম্বা টাওয়ার আছে, আর একজন ব্যক্তি এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এবং এই পয়েন্ট থেকে সে এই টাওয়ারের চূড়ার দিকে দেখছে, এবং যে উন্নতি কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের a ডিগ্রি, ঠিক আছে, টাওয়ারের উচ্চতা হচ্ছে h,
ওকে। আর একজন ব্যক্তি আছেন, ঠিক আছে, যে বা ধরো এই ব্যক্তি কী করছে, এই ব্যক্তি এটা করছে, সে হচ্ছে এই পয়েন্টে দাঁড়িয়েছিল, ধরে নাও সাপোজ এই পয়েন্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। ব্যক্তি সি থেকে এর দিকে দেখছে, উন্নতিকোণ কত হচ্ছে এ ডিগ্রি, ঠিক আছে। এবার ব্যক্তি কী করছে, ব্যক্তির আরেকটু এগিয়ে আসছে, কী মনে হয়েছে, ও আরেকটু এগিয়ে এলো, মানে এখন এই পয়েন্টে দাঁড়িয়ে আছে। কোন পয়েন্টে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে। ধরে নাও সাপোজ এই পয়েন্ট হচ্ছে আমাদের বি। তো এখন এই এ থেকে, ঠিক আছে, এই বি থেকে এর দিকে তাকাচ্ছে। ব্যক্তি কী করছে এখন, বি থেকে বি থেকে কী করছে, এর দিকে তাকাচ্ছে ব্যক্তি, ঠিক আছে। তো ব্যক্তি যখন বি থেকে এর দিকে তাকাচ্ছে, তখন এইখানে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের থিটা। ওকে। আর কি বলা আছে, এইটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের h/2 বলা আছে, সি থেকে বি এর ডিস্টেন্স, ঠিক আছে। প্রশ্নটা দিয়েছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটাকে কিন্তু তোমরা নর্মালে করতে পারবে না। তোমাদের বলেছে কট এ মাইনাস কট থিটার ভ্যালু কত। এটা রেলওয়েতে পড়া প্রশ্ন, ঠিক আছে। এবার দেখো, কটের কিছু ব্যাপার তোমাদের জানার দরকার, ঠিক আছে। এখানে ডিরেক্ট কট দিয়ে বার করা যাবে। কট মানে কি, আচ্ছা কট মানে কি এখানে বলে দিচ্ছি। কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ট্যানের উল্টো হয়, ঠিক আছে। কট মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে প্রথমে আমরা কট এ নিচ্ছি, ঠিক আছে, কট এ, তারপর আমরা কট থিটা নেবো, ঠিক আছে। তাহলে কট এর ভ্যালু কি আসবে, ভূমি কোনটা, কটের ক্ষেত্রে পুরোটাই ভূমি, অর্থাৎ h/2 প্লাস এক্স, এটা হচ্ছে ভূমি। আর লম্ব কোনটা, এইচ নিজেই লম্ব, ঠিক আছে। এ হচ্ছে আমাদের লম্ব, আর নিচে এই হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে। এটা হচ্ছে কট এ। আচ্ছা, কট তোমাদের থিটা, কট থিটার ক্ষেত্রে কী দেখতে পাচ্ছ, ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের এক্স, লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে। এবার কী করো, দুটোর মধ্যে বিয়োগ করো, কারণ তোমাদের বিয়োগই বলেছে এখানে। চলো বিয়োগ করি আমরা, যা বলেছে তাই করতে হবে আমাদেরকে, ঠিক আছে, করা যাক। তাহলে দেখো, কট এ মানে কি, h/2 প্লাস এক্স বাই এইচ মাইনাস x/h, ঠিক আছে। এবার প্রথমটাকে কি লেখা যায়, h/2 বাই এইচ, এই প্লাসটা মাঝখানে দেওয়া যায়, তাহলে x/h হয়ে যায়, মাইনাস তোমাদের কী আছে, x/h। এটা কেটে গেল, আর এটা কাটছে, মানে কি থাকছে, হাফ। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের, হাফ, ঠিক আছে। উত্তর এখানে কী আসবে আমাদের, হাফ। দেখো উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে, এক লম্বে উত্তর বেরিয়ে গেল। অঙ্কটা কিন্তু টাফ কিছু না, শুধু তোমাদের কী জানতে হবে, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এইটা যদি জেনে যাও তাহলে তোমাদের ইজি হবে। কট মানে ভূমি বাই লম্ব, এখানে কটা জিনিস বলে দিচ্ছি, ঠিক আছে। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। সাইন মানে হচ্ছে তোমাদের লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। কজ মানে হচ্ছে, আচ্ছা এখানে তো ধরবে না, জাস্ট মিনিট, এই পাশে লিখি। কজ মানে কি তোমাদের ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এই তিনটে টার্ম তোমাদের বাই চারটে, কট মানে ভূমি বাই লম্ব, ট্যান মানে লম্ব বাই ভূমি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কজ মানে কি ভূমি বাই অতিভুজ। এগুলো একটু তোমাদের মনে রাখলে কী হবে, সুবিধা হবে, পরীক্ষার সময় করতে প্রবলেম হবে না। যখন এরকম ধরনের পড়বে তখন তোমাদের কিন্তু ইজিলি উত্তর বেরিয়ে যাবে। চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা কি বলেছে দেখো, পরের প্রশ্ন, দুটো টাওয়ার আছে, ঠিক আছে, এই একটা টাওয়ার আর সাপোজ ধরো এই একটা টাওয়ার আছে, একই ভূমিতে অবস্থান করছে তারা, ওকে। আর কি বলা আছে, যে এই টাওয়ারের একটার উচ্চতা হচ্ছে তোমাদের 2h, ঠিক আছে, আর একটা উচ্চতা হচ্ছে তোমাদের h। আর বলা আছে এটা হচ্ছে তোমাদের a, এটা হচ্ছে x, মানে এর মাথা হচ্ছে a, এর মাথা হচ্ছে তোমাদের x, ঠিক আছে, এই বলা আছে। একজন ব্যক্তি যে এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, সি পয়েন্টে সাপোজ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তোমাদের b, এটা হচ্ছে তোমাদের d। তো একজন ব্যক্তি সি পয়েন্টে দাঁড়িয়ে কি করছে, একবার এক্সকে দেখছে, আর একবার কি করছে, সে একে দেখছে, ঠিক আছে। একবার এক্সকে দেখছে, একবার কি করছে, সে একে দেখছে, এই তোমাদের বলা আছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের কি বলতে বলা আছে, আর তোমাদের বলা আছে, হ্যাঁ আর একটা জিনিস, খুব বড় জিনিস বলা আছে, দেখো। আর বলা আছে এই যে ছোটো অ্যাঙ্গেলটা, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এই ছোটো অ্যাঙ্গেলটার কথা বলছি, এই ছোটো অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের থিটা, আর এই বড় অ্যাঙ্গেলটা
এই যে বড়, এই বড় অ্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের আলফা। আর একটা জিনিস বলা আছে, আলফা প্লাস থিটা ইকুয়াল টু তোমাদের 90 ডিগ্রি। এটা বলা ছিল না, বলা ছিল আলফা এবং থিটা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কী বলা ছিল? একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাদের বলা হয়? যাদের যোগফল 90 ডিগ্রি হয়। আলফা এবং থিটার যোগফল কত? তোমাদের 90 ডিগ্রি। এইটা বলা ছিল। তোমাদের বার কী করতে বলেছে? বার করতে বলেছে যে তোমাদের, কালো দিয়ে লিখে দিই, 2h স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, 2h স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। দেখো একটা জিনিস, আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, থিটাকে যদি থিটাই রাখি তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালু কী চলে আসবে? 90 ডিগ্রি মাইনাস থিটা চলে আসবে, কারণ আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90, তাহলে আলফা ভ্যালু কী আসবে? 90 মাইনাস থিটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আলফাকে আমরা কী করবো? আলফাকে আমরা লিখবো 90 মাইনাস থিটা হিসেবে লিখবো, 90 ডিগ্রি মাইনাস থিটা এই হিসেবে আমরা লিখবো আলফাকে। এবার দেখো আমরা এই যে পয়েন্টটা আছে এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে আমরা কী ধরে নিচ্ছি? এক্স মিটার। আর এখান থেকে ডি থেকে সি এটা টোটালটা আমরা ধরে নিচ্ছি ওয়াই মিটার, ঠিক আছে, বেশি ভ্যারিয়েবল রাখবো না, ওয়াই মিটার ধরে নিচ্ছি। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ট্যান দিয়ে করলে মিটে যাবে, ওকে, ট্যান, ঠিক আছে। ট্যান থিটার কথা বলছি। ট্যান থিটা সমান আমাদের কি? আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা মানে এই কোণটার জন্য, এই কোণটার জন্য আমাদের লম্ব কোণটা, এই কোণ লম্ব হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে, আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে আমাদের এক্স, ওকে। আচ্ছা, এবার ট্যান আলফার কথা বলো। আর ট্যান আলফা মানে আমি তোমাদের কী বলেছি? ট্যান 90 মাইনাস থিটা। আর ট্যান 90 মাইনাস থিটা মানে কী হয়? কট থিটা হয়, ঠিক আছে। অর্থাৎ দেখো আমরা কত কিছু বার করলাম এখান থেকে। ট্যান আলফা মানে ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা। আর এই কট থিটার ভ্যালু তোমাদের কী হয়? ভূমি বাই লম্ব হয়। আচ্ছা, এখানে তো তোমাদের ট্যানের ভ্যালু আমরা বার করছি, সেটাকে কটে পরিণত করছি, ঠিক আছে। তো কটের ভ্যালু এখানে আমরা ভূমি বাই লম্ব নেবো, লম্ব বাই ভূমিই নেবো, কারণ দেখো ট্যান থেকেই ট্যান আসছে, সেখান থেকে আমরা কট করছি। যদি ডিরেক্ট কট থাকতো তাহলে আমরা ওটা করতাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী পাচ্ছি? আমরা পাচ্ছি 2h বাই ওয়াই পাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের লম্ব আর এই নিচেরটা হচ্ছে তোমাদের ভূমি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কী করবো? এই ওপরে দুটো গুণ করে দেবো। কেন কি? কারণ এখানে আমরা ট্যান থিটা পাচ্ছি, এখানে আমরা কট থিটা পাচ্ছি। তো চলো করে নেওয়া যাক। ট্যান থিটা ইন্টু কট থিটা, সেটা সমান আমরা কী পাচ্ছি? এইচ বাই এক্স ইন্টু, এ দুটো গুণ হলে এ দুটো গুণ হয়ে যাবে তোমাদের, তাহলে এইচ বাই এক্স ইন্টু তোমাদের কী হবে? 2h বাই ওয়াই পাচ্ছি, ঠিক আছে, ওকে। তাহলে এবার একটা জিনিস তুমি বলো আমাকে, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কী হচ্ছে? 1 আসছে, ঠিক আছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 2h স্কোয়ার আসছে, আর নিচে কী আসছে? তোমাদের এক্স ওয়াই। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 2h স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে? তোমাদের এক্স ওয়াই। এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। কেন গুণ করলাম? কারণ দেখতে পাচ্ছি এইচ আর 2h গুণ করলাম, আমাদের 2h স্কোয়ার আসছে, ওই জন্য আমরা ট্যান আর কট এখানে গুণ করলাম। অঙ্ক দেখে বুঝতে হবে, ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তোমরা যদি প্র্যাকটিস না করো ত্রিকোণমিতি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। প্র্যাকটিস করলে অনলি তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কোন পথে এগোলে আমরা উত্তরটা বার করতে পারবো। অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে অঙ্ক করার আগেই উত্তর কোন পথে আসবে সেটা প্রথমে ভাবতে হয়, এটা ত্রিকোণমিতির বেসিক রুল, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, একটা ব্রিজ আছে, ঠিক আছে, নদীর ওপরে একটা ব্রিজ আছে। এই ব্রিজের এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে একজন ব্যক্তি নদীর একবার এপার দেখছে, ঠিক আছে, ধরে নাও সাপোজ এটা হচ্ছে নদীর এপার, আর ওই ব্যক্তি নদীর আবার এপার দেখছে, ঠিক আছে। ওই একই পয়েন্টে দাঁড়িয়ে ওই ব্যক্তি কী করছে? নদীর এপার দেখছে, ঠিক আছে। এই হচ্ছে ধরো ওপার। তো আমরা একটা কাজ করি, এখানে একটু নামকরণ করে দিই আর নদীটাকে প্রথমে জয়েন করিয়ে দিই, ঠিক আছে, নদীটাকে জয়েন করাই। এই হচ্ছে আমাদের কালোটা ধরো নদী, ওকে। আরেকটা জিনিস বলা আছে, এই ব্রিজটা নদী থেকে কতটা উচ্চতায় আছে সেটা বলা আছে। চলো দেখা যাক। এটা হচ্ছে 9 মিটার উচ্চতায় আছে ব্রিজটা, ঠিক আছে। এই উচ্চতাটা কত? 9 মিটার। আর কি বলা আছে? আর তোমাদের বলা আছে হচ্ছে এটা তোমাদের 45 ডিগ্রি, আর এটা তোমাদের বলা আছে 30 ডিগ্রি। তোমাদের বার করতে বলেছে এই নদী, এই যে এই নদীর প্রস্থ কত, মানে নদী কতটা চওড়া সেটা তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ইনফরমেশান দেওয়া আছে। এখন দেখো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা 45-এর বিপরীতে আছে, এটা যদি 9 হয় এটাও তোমাদের 9ই হবে। কেন এটা 9 হবে? কারণ এটাও তো তোমাদের 45 ডিগ্রি, এটাও তো তোমাদের 45 ডিগ্রি না, কত? এটা 45 ডিগ্রি হবে, কারণ এটা তো 90।
আর এটা 30 হলে এটা কত হবে, 6 ডিগ্রি হবে, ঠিক আছে। আর দেখো 90 মানে 30-র অপোজিটে ভ্যালু হচ্ছে তোমাদের 9 মিটার, তাহলে 60-র অপোজিটে ভ্যালু কত হবে তোমাদের, 9√3 হবে। মুখে মুখে কেমন করছি দেখো, এটা 9√3 হবে আর এটা তোমাদের 9 মিটার হবে। কেন 9√3 হবে, কারণ আমরা জানি 30, 60 আর 90 রেশিও কী হয়, 1√3 2 হয়। 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয় তাহলে √3 ইউনিটের ভ্যালু কত হবে, 9√3। তাহলে 60 বিপরীতে যে বাহু আছে তার মান হবে তোমাদের 9√3। সিমিলারলি 45, 90-র ভ্যালু কত হয়, 1 1 1। তো 1 ইউনিটের ভ্যালু 9 হলে 1 ইউনিটের ভ্যালু 9ই হবে, অর্থাৎ 2 আর 45 রয়েছে, ওই জন্য 1 1 হবে। তাহলে 9 + 9√3 যোগ করে দিলেই বেরিয়ে যাবে। তো 9 + 9√3, বেসিক্যালি কী হয়, 9 9 যদি কমন নাও তাহলে এখানে 1 প্লাস তোমাদের √3 আসছে। অতএব 9 1 + √3 মানে কত, 1.72, অ্যাকচুয়ালি 732, ঠিক আছে, এইটুকু নিচ্ছি আমি, 1.73 করে দিলাম এটাকে, ঠিক আছে, রাউন্ড ফিগার। তো এটা কত হচ্ছে দেখো তোমাদের 9 × 2.73। যদি আমি গুণ করি কী পাচ্ছি, 3 নং 27 7, আর 2 63, 8 2 65, 5 হয় থাকলো তোমাদের 6, 18 আর 6 হচ্ছে তোমাদের 24। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, এত মিটার। নদীর যে চওড়া হবে সেটা হচ্ছে 24.57 মিটার, তোমাদের অ্যান্সার হবে। উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমাদের রেলের পরীক্ষায় পড়েছে, যেগুলো পড়েছে সেগুলো দুটো ভিডিওতে আমি তোমাদের কভার আপ করে দিলাম। ওকে, ইম্পর্ট্যান্ট অঙ্ক, একটু টাফ লেভেল অঙ্ক আজকে তোমাদের প্রথম দিকে করিয়েছি, এটা একটু সহজ ছিল, এটা আমি তোমাদের নিয়েছি। এই যে লেভেল আমি তোমাদের করালাম এর মধ্যে যদি হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ে তো এর মধ্যে পড়বে, ঠিক আছে, এর বাইরে পড়বে না। ওই ট্যান কটের ভ্যালুগুলো একটু মুখস্থ করে নিও, ঠিক আছে। আর বেসিক্যালি 30 40 এগুলো ভ্যালু মুখস্থ রাখার দরকার পড়ে না তেমন একটা, ঠিক আছে, তবুও তোমরা একবার মুখস্থ করে নিও। আর একটা যেটা ব্যাপার তোমাদের বলছি সেটা একটু মনে রেখো, সেটা হচ্ছে যে বেসিক ত্রিকোণমিতিটা একটু করে রেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সে কাজে লাগে। যারা পেড মেম্বার তাদের তো আমি ত্রিকোণমিতি করাবো, আর তোমরা যারা ফ্রি মেম্বার তারা একটু ত্রিকোণমিতির বেসিকটা করে রাখো, ঠিক আছে, তাহলে কী হয়, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে ওটা সোজা লাগে। আচ্ছা, আজকে এই থাকলো, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।